দশকেরও বেশি সময় ধরে ভারতীয় শিল্পের ঐতিহ্যকে ধরে রাখা আর্ট প্ল্যাটফর্ম আই উইদিন আর্ট আয়োজন করতে চলেছে পূর্ব ভারতের প্রথম মেগা অনলাইন আর্ট অকশন। সাংবাদিক সম্মেলনে সংস্থার ডিরেক্টর গৌতম দাস এই নিলামের আনুষ্ঠানিক ঘোষণা করেন। এটা একটা অকশন হচ্ছে, অনলাইন অকশন, আগামী 16, 17, 18 তারিখ এটা ম্যারিয়ট হোটেলে হবে। তো ইস্টার্ন ইন্ডিয়াতে এই ধরনের অকশন সত্যি হয়নি, অনলাইন অকশন। সেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়। এবং গৌতম করার পেছনে এটার মধ্যে একটা অন্য উদ্দেশ্যও রয়েছে, যে ভারতবর্ষের অধিকাংশ ছবি কিন্তু এখন বাঙালি শিল্পীরাই। সেই জায়গায় বাঙালি শিল্পীরা আজকে কিছুটা হলেও পিছিয়ে থাকে প্রচার মাধ্যমের কাছে। তার কারণটা হলো আমাদের এখানে সেই ইনিশিয়েট করার মতো লোকজনের অভাব বা গ্যালারিজের অভাব, যেটা আমরা দিল্লি বোম্বাইতে দেখতে পাচ্ছি। সেইটাকে টার্গেট করে গৌতম কী করছে, গৌতম ভারতবর্ষের অনেকেরই কাজ থাকবে এই অনলাইন অকশানে, কিন্তু বাঙালি শিল্পীদেরই বেশিরভাগ কাজটা থাকবে। এইটা হলে যেটা লাভ হবে, বহু শিল্পী আছে যারা গোটা বিশ্বের কাছে পরিচিত হওয়ার মতো তাদের কাজের যোগ্যতা, সেই কাজগুলো পৌঁছে যাবে। প্লাস আমাদের যে পরবর্তী প্রজন্ম, তারাও অনেকটা, আমি বলবো, মানে এনার্জি পাবে যে না, তাদের কাজেরও এইরকম একটা ভবিষ্যৎ আছে। সেই দিক থেকে এই অকশনটা, অনলাইন অকশনটা খুব গুরুত্বপূর্ণ। আই উইদিন গৌতম দাসের উদ্যোগে এটা শুরু হচ্ছে, প্রথম কলকাতায় প্রথম হচ্ছে, এটা এর আগে কোনোদিন হয়নি। তো যার জন্য এটা আমাদের কলকাতার শিল্পীরা তো বরাবরই এগিয়ে রয়েছে, ওগুলো থাকবে। কিন্তু আজকে নয়, শিল্পকলার চর্চার শুরুটা বাংলার হাত ধরেই হয়েছিল। সেই অবনীন্দ্রনাথ, গগননাথ, রবীন্দ্রনাথ এদের হাত ধরে এটা হয়েছিল। কিন্তু তারপরে যে কোনো কারণেই হোক, বম্বে দিল্লি আর্ট সোসাইটির শিল্পীরা অনেক বেশি নানা রকম গ্যালারিরা এগিয়ে এসেছিলো বলে ওখানকার শিল্পী অনেক বেশি প্রাধান্য পেয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা আমাদের কলকাতার শিল্পীদের জন্য একটা বিরাট সুযোগ এসছে। এবং আমরা যদিও কলকাতার শিল্পীরা এমনিতে অন্যান্য অকশনে, বিভিন্ন অকশনে আমার কাজ গেছে, কিন্তু কথা হচ্ছে কলকাতার একটা হাউস এরকম অর্গানাইজ করছে, এটা খুব ভালো ব্যাপার। এটা ভবিষ্যৎ শিল্পীদের জন্য, আমাদের বাংলার শিল্পীদের জন্য সুযোগ এনে দেবে বলে আমার মনে হচ্ছে। এটাও একটা অভিনব জায়গা, এরকম ভালো আড্ডাস্থল, বিশেষ করে যারা ইন্টেলেকচুয়াল লেখক, কবি, ছবি আঁকিয়ে এরম নেই কলকাতাতে। সুতরাং এই সব বিষয়ে উদ্যোগী গৌতমকে আমি সাধুবাদ জানাই, এবং এরা যে আমাদের পাশে আছেন, উৎসাহিত করছেন, এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। ইস্টার্ন ইন্ডিয়ার প্রথম অনলাইন আর্ট অকশন প্রিভিউ শুরু হবে হচ্ছে জেডব্লিউ ম্যারিয়টে 12টা থেকে 9টা অবধি, 16 তারিখে এবং 17 তারিখে দুদিনই খোলা থাকবে। আর আমাদের অকশনটা শুরু হচ্ছে অনলাইনে, সেটা 16 তারিখেই শুরু হচ্ছে 12টা থেকে, এবং এটা শেষ হবে হচ্ছে 18 তারিখে রাত 9টায়। আমাদের এটা পুরোটাই অনলাইন, এটা হাইব্রিড না, মানে ফিজিক্যাল অপশন হবে না, পুরোটাই অনলাইনে হবে। এটা অনলাইনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তারা একটা ইউজার আইডি পাসওয়ার্ড পাবে, এবং তার মাধ্যমে তারা অকশনে বিড করতে পারবে, অকশন থেকে কিনতে পারবে। পুরোটাই অনলাইন। এবং আমরা অনেক দিন ধরে পরিশ্রম করি, আর ইন্ডিজিনিয়াসলি কলকাতায় বসে কলকাতার ইঞ্জিনিয়ারদের দিয়ে এই সফটওয়্যারটা বানিয়েছি। এবং এটা কিন্তু একবার হয়েছে, মানে ওয়ার্ল্ড একবার হয়েছে। আগামী দিনে অবশ্যই আরও ডেভেলপমেন্ট হবে। এবারে ছবি স্কাল্পচার মিলে 51টা থাকছে। এবারের এই 51টা ছবির মধ্যে একটা অ্যালবাম থাকছে, যেটা হচ্ছে গীতা রায়ের অ্যালবাম। এটা হচ্ছে সিগনেচার অ্যালবাম, যেটা কিন্তু একটা প্রাইজেস্ট পজিশন। এই অ্যালবামটার মধ্যে গীতা রায় ছিলেন হচ্ছে প্রশান্ত রায়ের বউ, ইনি নিজেও সিঙ্গার ছিলেন, শান্তিনিকেতনে থাকতেন ওনারা। তো ওনারা ওই গীতা রায় একটা সিগনেচার অ্যালবাম ছিল,
তো ওই অ্যালবামটার মধ্যে বিভিন্ন ওই সময়কার শান্তিনিকেতনে যত স্টলওয়ার্ট আছে, রবীন্দ্রনাথের একটা কবিতা লেখা আছে নিজের হাতে, অমরেন্দ্রনাথের ছবি আছে, সব ওই সমসাময়িক যারা ছিলেন, অমরেন্দ্রনাথ, নন্দলাল, রামকিঙ্কর, প্রভাত মুখোপাধ্যায়, সমস্ত অমরেন্দ্রনাথ সবার ছবি আছে এর মধ্যে। এবং এর মধ্যে ইন্দিরা দেবী চৌধুরীর একটা কবিতা আছে নিজের হাতে লেখা। দিস ইজ এ প্রাইসলেস পজিশন। এটা আমরা প্রশান্ত রায় ফ্যামিলির থেকে পেয়েছি। আর এইটা আমাদের এই অকশনের বলতে পারেন এটা হাইলাইট। তো আশা করছি এটা দর্শকদের সবারই ভালো লাগবে এবং প্রত্যেকেই আগ্রহী হবে এটা নিতে।